শীত এসে গেছে আর শীতের পিঠা খাবো না তা কি করে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমাদের বাসায় শীতের পিঠার আয়োজন করা হয়েছে, তা আপনাদের সাথে শেয়ার করব। শীত শীত আমেজে শীতের সময় ননদরা সবাই বেড়াতে এসেছে, সাথে জামাইরাও এসেছে। তো ওদের আবদার, ওদেরকে শীতের পিঠা খাওয়াতে হবে। এই যে আপনারা দেখছেন সবাই মিলে আমরা শীতের পিঠা বানাচ্ছি। এখানে আমার ননদ, দুই ননদ, শাশুড়ি, আমি, চারজনে মিলে পিঠা বানানো হচ্ছে। আর সবাই এত সুন্দর করে পিঠাগুলো বানাচ্ছি। আমাদের সাথেই থাকবেন, দেখবেন আমরা কিভাবে সুন্দর করে পিঠাগুলো বানাই। এখানে আমরা তিলকুলি পিঠা বানাবো, সাথে আছে নারিকেল, আছে তিল, আছে গুড়। গুড় দিয়ে এগুলো একসাথে আমরা মিক্সড করে একটা ডো তৈরি করেছি। আর এগুলো দিয়ে আমরা শীতের পিঠা বানাবো, মানে এটা হলো এই কুলি পিঠা, যাকে বলে তিলকুলি পিঠা। আর দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে বানাচ্ছি পিঠাগুলা, আর সবাই মিলে খুব মজা করছি। এখানে আমরা পিঠাগুলা বানাচ্ছি, বানিয়ে আবার একদিক দিয়ে সিদ্ধর জন্য কিছু পিঠা রাখবো, আর কিছু পিঠা আবার তেলে ভাজবো। কারো কারো আবার সিদ্ধ পিঠা পছন্দ, কারো আবার তেলে ভাজা পিঠা পছন্দ। তো সবারই মন জোগাতে হয়। এখন সিদ্ধর জন্য আমরা যে রাইস কুকারে সিদ্ধর পিঠাগুলা বসায় দিতেছি। আর আরেক দিকে আমার বড় ননদ সিদ্ধ পিঠাগুলা রাইস কুকারে গুছিয়ে সুন্দর করে সিদ্ধর জন্য রেডি করছে। অবশ্য আগে এক ডিশ সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, সেটা আপনাদের দেখাতে পারি নাই। এখন আবার গুছিয়ে সুন্দর করে সিদ্ধ বসাইতেছে। তো চিন্তা করলাম আপনাদের দেখাই এটা কিভাবে আমরা গুছিয়ে সিদ্ধ বসাইতেছি। আর শীতের মধ্যে শীতের পিঠা খেতেই অনেক মজা লাগে। শীতের দিন পুলি পিঠা, ভাপা পিঠা আর দুধ পুলি পিঠা এগুলা শীতের দিনেই বেশি ভালো লাগে খেতে। আমরা সবাই এক এক করে খাবো এগুলা, কিন্তু আজকে সে দুধ পুলি পিঠাটা বানিয়েছি, তাই আপনাদের সাথে এটাই শেয়ার করতেছি। আমার কাছে অবশ্য পুলি পিঠাটা সিদ্ধই ভালো লাগে। আর পিঠা বানানোর পরে দেখা গেছে যে একটু কাই, বা আপনারা কি বলেন এটা জানি না, আমরা কাই বলি, গুঁড়ি দিয়ে আটাটাকে মাখানোর পরে অল্প একটু বেশি হয়েছিল, তা ওটা দিয়ে আমরা এটাকে, অনেক দেশে আবার এটাকে গোডা পিঠা বলে, আমরা আবার এটাকে মেরা পিঠা বলি। এটা বানিয়ে নিলাম কয়েকটা, বানানোর পরে ওটা সহই কুলি পিঠার সাথেই সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা আবার সিদ্ধর পরে কেটে তেলে ভেজে খেতে, বেগুন ভর্তা টর্তা এগুলা দিয়ে ভেজে খেতে অনেক ভালো লাগে। তো গুছিয়ে বসাতে পারছে না, মনে হয়েছে যে খুব ভরে গেছে, তাই খুব চাপাচাপি করে টাইট করে বসিয়ে দিচ্ছে। এই যে দেখছেন বসিয়ে দিল সুন্দর করে। তো এইবার একটু বসাতে কষ্টই হয়ে গেছে, পিঠা বেশি হয়ে গেছে। আর এদিকে দেখেন এই যে সিদ্ধ পিঠাটা আগের বারেরটা নামিয়েছিলাম। আর অন্যদিকে এই যে ভাজার জন্য আমার ছোট ননদ তেল বসিয়ে দিয়েছে। আর এদিকে তেল বসিয়ে দিয়ে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছে আর গল্প করছে আমাদের সাথে, যে দেখতেই পাচ্ছেন। আর অন্যদিকে সে আবার বলছে যে পিঠাগুলো দেখো ভাজা হচ্ছে কি না। আমি বলছি যে হ্যাঁ হচ্ছে, তুমি তো পারোই ভালো করে ভাজতে, তো তুমি ওই পিঠাগুলো বেজে নাও। যে আবার দেখেন হাসছে, ও খুব মজার মানুষ। ও কাজ করতে করতে গল্প করতে খুব পছন্দ করে। ওরা আবার দুই বোনই আমার সাথে এসে সব কিছু একসাথে সাথে হাতে হাতে করে। তারপরও ভাজা পিঠাগুলো আবার আমাদের একটু পাতলা পাতলা করে বানাতে হয়েছে, কারণ তেলে ভাজা পিঠা এত বাড়ি করে বানালো ভাজতে একটু সময় লাগে, তাই পাতলা করে বানিয়েছি। আরও দেখেন এদিকে আমাদের কথা শুনে হাসছে, খুব হাসছে হাসছে আর পিঠা বাচ্ছে। এদিকে আবার সাথে দুষ্টামি করতে করতে আমি আবার জিজ্ঞাসা করলাম যে তোমার জামাই তো এখন আসলো না। ও বললো ভাবি আইসা যাবে, আমি একটু আগে ফোনে কথা বলছি যে কিছুক্ষণের মধ্যে এসে যাবে। তো আমরা বলতে বলতে দেখেন যে ও এসে গেছে। আমাদের বাসায় আবার কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। তো আসা মাত্র আমি বললাম যে ভাই একটু বাইরে দাঁড়ান, আপনাকে একটু ভিডিও করি, অন্ধকার দেখাতে পাচ্ছি না, আপনাদের কিছু বোঝা যাচ্ছে না। তারপরও ভাবলাম যে একটু ভিডিও করে নেই। ও আবার নতুন মোটরসাইকেল কিনেছে, তো আমি ভাবলাম যে মোটরসাইকেলটা নিয়ে এসেছে, তো মোটরসাইকেলের সাথে একটু ভিডিও করি। আমার ভাগিনা আবার খুব দুষ্টু। ও আবার কি করলো, বিড়াল ধরে নিয়ে, বিড়ালটা দেখেন যে বিড়ালটা মোটরসাইকেলের উপরে বসিয়ে দিল। তো ও আবার দুষ্টামি করতেছে, আমি আবার ভিডিও করছি। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।